ব্রাজিল জাতীয় দলের শক্তির সবচেয়ে বড় জায়গা সবসময় তাদের মিডফিল্ড। 2030 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের সম্ভাব্য মিডফিল্ড নিয়েও চলছে ব্যাপক আলোচনা। অভিজ্ঞতা, সৃজনশীলতা, বল দখলের ক্ষমতা এবং আক্রমণ গঠনের ক্ষমতা সব মিলিয়ে ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, আন্দ্রে সান্তোস, অ্যাডারসন এবং নেইমার জুনিয়রকে ঘিরেই তৈরি হতে পারে সেলেসাওদের অন্যতম শক্তিশালী মিডফিল্ড। প্রথমেই আসি ব্রুনো গুইমারেসের কথায়। গত কয়েক বছরে তিনি ব্রাজিলের মিডফিল্ডের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ম্যাচের গতি, নিয়ন্ত্রক, সঠিক সময়ে পাস দেওয়া, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং দুই বক্সের মাঝখানে নির্লস পরিশ্রম করার ক্ষমতা তাকে দলের অপরিহার্য সদস্যে পরিণত করেছে। 2030 বিশ্বকাপে তিনি থাকলে ব্রাজিলের মিডফিল্ডের নেতৃত্ব তার কাঁধেই থাকতে পারে। লুকাস পাকুয়েতা আক্রমণ ভাগ এবং মিডফিল্ডের মধ্যে সংযোগ তৈরি করতে অসাধারণ দক্ষ তিনি। তার সৃজনশীল পাস, দূরপাল্লা শট এবং সুযোগ তৈরি করার ক্ষমতা ব্রাজিলের আক্রমণ ভাগকে আরও ধারালো করে তোলে। যদি তিনি নিজের সেরা ছন্দে ধরে রাখতে পারেন তাহলে বড় ম্যাচগুলিতে পার্থক্য গড়ে দেওয়ার মতো একজন ফুটবলার হতে পারেন। তরুণ প্রতিভা আন্দ্রে সান্তোসকে ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ বলা হয়। অল্প বয়সেই তার ম্যাচ পড়ার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং বল নিয়ন্ত্রণ অনেকে নজর কেড়েছে। 2030 বিশ্বকাপের সময় তিনি আরও পরিণত ফুটবলার হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। তাই ব্রাজিলের মিডফিল্ডে তার উপস্থিতি দলকে নতুন শক্তি দিতে পারে। মাঠে তার কর্মদক্ষতা এবং শারীরিক শক্তি ব্রাজিলের মিডফিল্ডকে আরও স্থিতিশীল করতে পারে। বড় প্রতিপক্ষের বিপক্ষে এমন একজন খেলোয়াড় গুরুত্বপূর্ণ অনেক বেশি। সর্বশেষ নেইমার জুনিয়র, তিনি যদি 2030 বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকেন এবং জাতীয় দলে নির্বাচিত হন তাহলে অভিজ্ঞতা ও সৃজনশীলতার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। যদিও বয়স বাড়বে তবুও তার দৃষ্টিদক্ষণ, পাস, ফ্রি কিক, ড্রিবলিং এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিবে। তবে নেইমারের 2030 বিশ্বকাপে খেলা এখনও নিশ্চিত নয়। এই 5 জনের সমন্বয়কে ব্রাজিল এমন একটি মিডফিল্ড গড়তে পারে যেখানে থাকবে অভিজ্ঞতা, তরুণ শক্তি, রক্ষণ ও আক্রমণের ভারসাম্য এবং অসাধারণ সৃজনশীলতা। যদি তারা সবাই নিজেদের সেরা ফর্মে ধরে রাখতে পারে তাহলে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় আগামী কয়েক বছর কার পারফরমেন্স কেমন থাকে এবং শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ 2030 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কাদের জায়গা দেন। আপনাদের মতে 2030 বিশ্বকাপের জন্য মিডফিল্ডে কাদেরকে সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।